হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নিশা ভিলেজ লাইফে। আপনাদের অনেক অনেক স্বাগত। আমিও ভালো আছি, আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে স্বাগত আপনাদের। 6:30 বাজছে, আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। সকালে উঠেই বিছানা ঝাড়া, এটাই আমার কাজ, কারণ বিছানাটা নোংর করে থাকলে না আমার একদম ভালো লাগে না। তাই ভাবলাম আগে বিছানাটাই পরিষ্কার করে নিই। আর এই যে বিছানা পরিষ্কার করতে করতে ভাবছি যে মানে সকাল থেকে এত গরম, তাহলে সারাদিনটা কী করে যাবে। আর এই যে একটা বরের জামা ছিল, কদিন থেকে গোটানো হয়েছে, কিন্তু আমি না ভালো জামা গোটাতে পারি না, তাও চেষ্টা করছিলাম, কারণ আমাকে তো গুটিয়ে রাখতে হবে। তো যাই হোক, বরের জামাটা গুটিয়ে রাখলাম। তারপরে এদিকে বেরিয়ে এসে দেখছি ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে, কারণ ঠাকুমাই প্রতিদিন ঠাকুরের বাসন ধোয়, প্রতিদিন ঠাকুমার সকালে উঠে এটাই কাজ। আর মা তো আমাকে আর আমার বরকে চা বিস্কুট দিয়ে দিয়েছে। তো চা বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খেতে বসেছি। বিস্কুট খাওয়ার পর একটা ওই কালকে রাতে চুন দিয়ে রেখেছিলাম ইনারে, এই চারপাশে যে দিকটা দেখতে পাচ্ছি ঝাঁট দিচ্ছি, কারণ এত শ্যাওলা হয়েছে। আর মাকে বললাম, মা রাতের বেলায় চুন দিয়ে রাখবো, সকালবেলাতে তো যথারীতি সকালবেলাতে একটু ঝাঁট দিয়ে মেজে নিলাম, তাহলে কী হলো, শ্যাওলাগুলোও চলে গেলো। তা করতে করতে এই দেখো আমার বোনরা চলে এসেছে আমার সাথে দেখা করতে। ওদের টিউশন ছিল, তো আমি বলেছিলাম টিউশন পথে আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসবি, তো ওরা চলে এসেছে দেখা করতে। ওদেরও হাসি দেখো থামছেই না। দেখো, তো গল্পটা একটু শোনো। তো ওরা বসে আছে, তো আমি একটু বাইরে বেরোলাম, দেখছি ঠাকুমা এদিকে অড়হর কলাইগুলো পাছুচ্ছে, কারণ এই অড়হর কলাইগুলো খানিক লাস্টে পড়ে থাকে না, অনেক ধুলো বালি দেখতে পাচ্ছ পাশে অনেক আছে। তো ঠাকুমা এগুলো পাছুড়ে ওগুলো বার করে নিচ্ছে। আর এদিকে মা পেঁয়াজ কাটছে, বোনেরা এসছে তার জন্য এদিকে মুড়ি খাবার হবে, তো পেঁয়াজি করা হয়েছিল। তো মা এদিকে পেঁয়াজ কাটছিল, আর বোনরা এখানে গল্প করছে, দেখছে আমি ভিডিও করছি। দেখো ওদের মজা দেখো। এদিকে বোনেদের মুড়ি দিয়ে দেওয়া হয়েছে, ওদের প্রায় খাওয়া শেষের দিকে। ওরা লজ্জা পাচ্ছে, আমি বললাম ভিডিও করছি, তো ওদের ভীষণ লজ্জা লাগছে। তো ওরা চলে যাওয়ার পর মা আমাকে আর আমার বরকে মুড়ি দিয়ে দিয়েছে, আর বরকে ভাত দিয়ে দিয়েছে, কারণ ওরা জানোই তো ও প্রত্যেকদিন সকালবেলায় ভাত খায়, কারণ ওর ভাত খাওয়া অভ্যাস। আর তোমার ওর মানে আজ থেকে যেহেতু জয়েনিং, তার জন্য ওর দেরিও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। ও চলে যাওয়ার পর আমি একটু ঘরটা মুছে নিলাম। আর আজকে সিঁড়িটা মুছলাম। সিঁড়িটা প্রত্যেক দিন মুছি না, কারণ সত্যি আমি অত পারি না, কারণ সিঁড়ি মুছতে গেলে না অনেক টাইম লাগে। ওই উপর থেকে মুছতে মুছতে না অনেক টাইমও লাগে। আর এত গরমে না পাচ্ছি না, মানে গরমটা এত পরিমাণে পড়েছে। বাপরে, আমার মুখে এক্সপ্রেশন দেখলে কাজ বুঝতে করা পারবে। যাচ্ছে না, দেখো প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে কিছু বলার নেই। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার প্রচণ্ড কাজ মানে এত গরমে কাজ করা যাচ্ছে না, মানে হয়তো একটু কাজ করছি তাতে অনেক হাঁপিয়ে যাচ্ছি। চলো তাহলে এবার চান করে আসা যাবে। চান করে এসে তোমাদের সাথে আবার ফের কথা বলছি। বাপরে, এ তো মানে কাল একটা ঘুমশুনি গরম, আর কিচ্ছু ভালো লাগছে না। মানে যদি কোথাও বেড়াতে যেতে বলছে তাও যেতে ভালো লাগছে না। স্নান করে আসি, টাটা, বাই। চান করে চলে এসেছি, দেখছি মা এদিকে উনুন ধরিয়ে দিয়েছে, মায়ের ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। এবার মা উনুন ধরিয়ে দিয়েছে, মা মুড়ি খাবে। আর মা বললো যে এই দেখ এই প্লেটগুলো রেখে দিয়ে, আর কিছু আছে যেগুলো আমাদের ঘর থেকে এসেছিলো তখন, প্লেট ডিশ কাপ ওগুলো, গ্লাস ওগুলো সব না রাখা হয়েছিল ধুয়ে, কিন্তু না জায়গার জিনিস রাখা হয়নি। আলনার নিচে একটা শোকেসের মতো আছে, তো ওইখানে মা বললো সব জিনিসগুলো রাখা আছে, একটু সাজিয়ে রেখে দে না। আমি বেশ ঠিক আছে দাও। এই দেখো আমি ভিডিও করছি, কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। এই দেখো এখানে মা রেখেছে, দেখতে পাচ্ছ, এই দেখো ঢাকা দিয়ে রেখেছে। এগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখতে বললো মা। বেশ ঠিক আছে দাও, আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। মানে আমার না খুব ভয় লাগে এইসব জিনিস, জানো তো। আস্তে আস্তে যদি হাত না দিই না, মনে হয় কি এই বুঝি ভেঙে গেলো, এই বুঝি ভেঙে গেলো। তো এই দেখো, তোমাদের আগের দিন দেখানো হয়নি, আমার বর বাজার থেকে ডেটল হ্যান্ড ওয়াশটাও এনেছিল, বাট ওটা কোনো কারণে মিস চলে গেছে, তো আমি ভাবলাম তোমাদের আজকে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই দেখো, স্নান করে আসার পর
এইখানে কিছু জিনিস ছিল আমার, চুড়ি কিছু বাইরে পড়েছিল, তো কদিন ধরে ভাবছি রাখবো রাখবো। এই দেখো আমার শোকেসের নিচে এটা আমার সাজুগুজু রাখার জায়গা, তো রেখে চলে এসেছি। এরপর মাকে একটু হেল্প করতে চলে এসেছি। আলু ছিল, কতগুলো আলু ছুলতে হলো। মা আর আমি দুজনে মিলে আলুগুলো ছুললাম। কিছু তরকারিতে দেওয়া হবে আর কিছু রাখা হবে, তো বললাম মায়ের সাথে তাহলে আলুগুলো ছুলে দিই। আর দেখো আলু ছোলা হয়ে গেছে। আর এই দেখো কিছু আলু, এই এটা কী বলো তো, এটা না করলা, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু তেল দিয়ে আর নুন দিয়ে মাখা হচ্ছে। আমার তো দারুণ লাগে ভাতে খেতে। আর যারা অনেকে আছো না করলা খেতেও খাও না, তারা এটা প্লিজ তোমরা কেউ খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আর তারপরে এই দেখো এখানে সর্ষে বাটা রাখা আছে, কারণ সর্ষে বাটা দিয়ে আমি চাটনি খাবো, কারণ শুধু চাটনি খেতে পারি না। আর শুধু চাটনি খেলে না আমার না মানে টমেটোর গন্ধ করে, তাই এদিকে মা সর্ষে বাটা করে রেখেছে যাতে চাটনিতে দেবে বলে। আর এদিকে তোমার জল, আমি বললাম তাহলে জল দিয়ে হাতটা ধুয়ে নিই। আর এদিকে ঠাকুমা ডাকছে। ঠাকুমা বললো যে দেখ এই সর্ষেগুলো আর এদিকে মুসুরি রাখা আছে, আমাদের সর্ষে পিষিয়ে তেল সারা বছর চলে। আর এদিকে দেখো গোটা মুসুরি, এগুলো এত পায়রা হয়েছে। ঠাকুমা বললো এই লাঠিটা নিয়ে বস। আর দেখো একটা লাঠি নিয়ে বসিয়ে দিয়েছে। ঠাকুমা বলছে একটু ধর, আমি একটু কাজ করে নিই, তাহলে পায়রাগুলো আসবে না। ঠাকুমার কাছ থেকে চলে এলাম, তারপরে জল ভরা বাকি ছিল, আমি তাহলে জলটা ভরে নিই, কারণ প্রতিদিন এই টাইমে জল ভরি, তোমরা আগের ভিডিও তো দেখেছো। কারণ জল না ভরলে তো কলসিটাও ফাঁকা হবে না, আর বোতলগুলো খালি হয়ে গেছে। এত জল উঠছে এত জল উঠছে, মানে প্রচণ্ড পড়ে, যত গরম বাড়ছে না ভীষণ জল টানও বাড়ছে। তো জল ভরা হয়ে গেছে, এদিকে দুপুর হয়ে গেছে। আর আমার মা খেতেও দিয়ে দিয়েছে আমাদেরকে। এই দেখো আজকের মেনু কী কী হয়েছে দেখতেই পাচ্ছ, কুমড়োর তরকারি, ডাল, আর ওই ভেন্ডি আলু, সরি করলা আলু সেদ্ধ, আর চাটনি, আর ডাল হয়েছে, বিরি কলাইয়ের ডাল। এদিকে খাওয়া হয়ে গেছে। তার সকাল আর ভিডিওটা কন্টিনিউ করিনি, বিকালে উঠে মুখটা একটু ধুয়ে নিলাম, এত গরম করছিল মানে দেখতেই পারো, ভীষণ ক্লান্ত লাগছে, মানে 2 ঘন্টা টানা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এত গরম লাগছে না, একটু মুখটা ফ্রেশ হয়ে, দেখতে পাচ্ছ কপালে কত উল্টোপাল্টা বেরিয়ে গেছে, মানে কী সব বিজি বিজি বেরিয়ে গেছে, অনেক দিন বেরোয়নি, এগুলো সব গরমের কারণে বেরিয়ে গেছে। তাই ভাবলাম একটু মুখটা ফ্রেশ হয়ে নিই, নাহলে তো মানে আরও গরম করছে। একটু টোনার লাগিয়ে নিলাম আর একটু ময়শ্চারাইজার লাগালে কী হবে, গ্রীষ্মকালে তো আরও বেশি তেল তেলে লাগছে। তাই আমি ভাবলাম যে একটু ময়শ্চারাইজার যখন লাগিয়েছি তাহলে একটু হোয়াইট টোন পাউডার লাগিয়ে নেবো, কারণ মুখটাও তো তোমার চচ্চর করবে না, তাহলে একটু ঠিকঠাক ফ্রেশ হয়ে লাগবে, অথচ ভালো লাগে। আর আমার হোয়াইট অ্যান্ড পাউডারটা না ভীষণ ভালো লাগে। আর এই যে বোরোলিন আমার 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা যখনই তখন আমার বোরোলিন চাই, কারণ বোরোলিন ছাড়া আমি কিছুই ঠোঁটে ব্যবহার করি না। ভেসলিন আমার একদমই ভালো লাগে না, হয় না। এটা আমার চুলটা বাঁধা হয়ে গেছে, আর একটু সিঁদুর ঠেকিয়ে নেবো এরপরে। তারপরে একটু বাইরে বসবো, কারণ ভীষণ গরম আমার রুমটা। তো যতক্ষণে হয়ে মানে মনে হচ্ছে কি ততক্ষণে রেডি হয়ে বেরোই। আর এই দেখো সিক্রেট পাউডারটা, এত সুন্দর সেন্ট। আমার এই পাউডারটা একটু গলায় নিয়ে নিলাম, আর এই যে সিঁদুর পরা বাকি ছিল, একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম, ব্যাস। এরপরে বাইরে গিয়ে একটু বসবো, মানে এত গরম করছে, কিছুই ভালো লাগছে না, জানো তো। তোমাদেরও কি ওইদিকে এত গরম পড়েছে? প্লিজ কমেন্ট করে একটু জানাবে কিন্তু। আর এই যে আমার হয়ে গেছে, চলো তাহলে। আর ঠাকুমার না একটা রুমাল কদিন ধরে আমার কাছে পড়েছিল, আমি ঠাকুমাকে দিয়ে দিই, না ঠাকুমা তো খুঁজে বেড়াবে। আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা এদিকে সন্ধ্যে শাঁখ ফুটছে, আর এই যে সন্ধ্যে দেওয়া হয়েছে। এই দেখো আমাদের এটা ঠাকুর ঘর, মা সন্ধ্যে দিয়েছে। ঠাকুর ঘরে এখানে অনেক কিছু জিনিসও রাখা আছে। আর এই যে আমাদের সিংহাসনে দেখো কতগুলো ঠাকুর রাখা আছে। মা সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এরপরে মা, আমি আর আমার বর বসে গল্প করছিলাম। এত গরমে মানে মা আর আমি একসাথে গল্প করছি। মাকে বলে মা তাকে আমার ভিডিও দিই। মা বলছে তোর তো সবসময় সকাল সন্ধ্যে ক্যামেরা হাতে নিয়েই বসে আছিস। আর একজনকে দেখাচ্ছি, তারও এত টিভি দেখতে মতো, টিভির ভেতর যেন ঢুকেই যাবে, মানে আমি যে ডাকবো কোনো, মানে আমি যে দাঁড়িয়ে আছি কোনো ভ্রুক্ষেপই নেই, দেখবে। দেখো দেখো কীরকম মানে টিভির দিকে মন দিয়ে বসে আছে। ঠাকুমা ডাকবো, ঠাকুমা বলবে কি, মানে বুঝতেই পারবে না, ঠাকুমার মুখ দেখলে বুঝতে পারবে। আর এই যে সন্ধে হয়ে গেছে বলে আমি বললাম যে দাও মা রুটিগুলো বেলে দিই, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। আমি রুটিগুলো বেলছিলাম, আর এদিকে মা রুটিগুলো সেঁকছিল। আমি রুটিগুলো বেলে দিলাম, আর মায়ের রুটি শেখা হয়ে গেল। আর রুটি শিখতে শিখতে না মায়েরও প্রচণ্ড গরম করছিল। বললাম যে ঠিক আছে, আমি খানিকটা হেল্প করে দিচ্ছি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ, আবার পরের দিন আবার আসবো। আর এই ভিডিও তোমরা কিন্তু লাইক করতে একদম ভুলবে না। চলো টাটা, আবার কালকে দেখা হবে, টাটা।